আগের দিনে 13 নাম্বার 13C ক্লাসে দুটো জাতক হয়েছিল। তো আজকে আরও দুখানা জাতক পড়া হবে। তো এগুলো প্রত্যেকে বাড়িতে পড়বে। আর সবথেকে ভালো যেটা আমি ভেবে দেখলাম যে এগুলো অনুবাদ যদি তোমরা নিজে থেকে করো, ক্লাসে তো আমি বলে দেবো, তাহলে তোমাদের প্র্যাকটিস হবে। এবং কিভাবে করবে, মানে কি করবে সেটা বলছি। সেটা হলো, যেটা আজকে পড়ানো হচ্ছে সেটা অলরেডি তোমরা অনুবাদ করে নেবে। তাহলে কি হবে, যেটা তোমরা করলে সেটা আমি যখন ক্লাসে বলে দিচ্ছি মিনিংটা চেক করে নিতে পারবে অনুবাদটা ঠিক আছে না ভুল আছে। তো তোমাদের 50 নাম্বার যে ট্রান্সলেশন আছে সেই জায়গার ক্লাস এইখান থেকে শুরু হলো, এটা আমি আগের দিনও বলেছি। অলরেডি পালি ট্রান্সলেশনের একদম বেসিক সহজ ট্রান্সলেশন, ভিডিও গেম এইসবের যেমন থাকে না লেভেল 1-2 করে, তো লেভেল 1 শুরু হলো। যদিও লেভেল 1 শুরু হচ্ছে ওই আধুনিক পালি ভাষা শিক্ষার যে ক্লাসগুলো ছিল সেখান থেকে, বা আমি এটাও বলতে পারি যে পালি থেকে বাংলা, বাংলা থেকে পালি যখন পড়ছো ওটাই হচ্ছে একদম লেভেল 1 ট্রান্সলেশন। তো স্টেপ বাই স্টেপ এগুলো এগোচ্ছে। তো অনুবাদগুলো আগে থেকে করে রাখো, পরের দিনে 15 ক্লাস করানো হবে, তো চেষ্টা করো 15টা করে নেওয়া। আমি ক্লাসে যখন পড়াবো তখন মিলিয়ে নিতে পারো, বা জিজ্ঞাসা করলে যে এই জায়গাটা আমি এরকম অনুবাদ করেছি, এটা ঠিক হয়েছে কিনা, বা এই ওয়ার্ড মিনিংটা কী আছে বুঝতে পারছি না, এই হলো বিষয়। আমি একটু দ্রুত বলার চেষ্টা করব কেননা সময় একটু সীমিত। আচ্ছা, প্রথম হচ্ছে বানর জাতক। পালি হচ্ছে বানর ও জাতকং বলা হচ্ছে। অনুসার যে দেয়া হয়েছে এটা অ্যাকচুয়ালি ক্লিবলিঙ্গ শব্দ বলে। গ্রামার ক্লাস যখন হবে তখন ক্লিবলিঙ্গ শব্দ আবার বলা হবে। অতীতে বারাণসীয়ম, অতীতে বারাণসী নগরে ব্রহ্মদত্ত রজ্জং অকরি, ব্রহ্মদত্ত রাজত্ব করতেন। তদা বোধিসত্ত্ব হিমবন্ত প্রদেশে, তদা মানে তখন, বোধিসত্ত্ব হিমবন্ত প্রদেশে, হিমালয় প্রদেশে বানর কুলে জাত অহসি, বানর কুলে জাত হয়েছিলেন, জন্মগ্রহণ করেছিলেন। এই অন্তস্থ গ বা এই রকম তোমাদের উচ্চারণের খুব একটা প্রয়োজন নেই, নিজেদের মতন মোটামুটি করতে পারো। মানে বানর কুলে জাত অহসি বললেও খুব একটা সমস্যা নেই। আচ্ছা, বয়পত্ত, সে বয়সপ্রাপ্ত হয়ে, মানে প্রাপ্তবয়স্ক হয়ে, হুৎবা, হুৎবা মানে হয়ে, এটা জিরান হচ্ছে। এই জায়গাগুলোতে এগুলো প্র্যাকটিস করতে পারো। ধরো কেস এন্ডিং আমি কোথায় আগের দিন বলেছিলাম, অতীতে মানে সপ্তমী 1 বচন, এটাও সপ্তমী 1 বচন, ব্রহ্মদত্ত প্রথমা 1 বচন, রজ্জং দ্বিতীয়ার 1 বচন, তদাটা অব্যয় শব্দ হচ্ছে, অব্যয় পড়ানো হয়নি এখন, এটা হচ্ছে প্রথমার 1 বচন বোধিসত্ত্ব। হিমবন্ত প্রদেশে সপ্তমী 1 বচন, এইটা করলেই কোনটা কার মধ্যে দ্বারা জন্য এগুলো হয়ে যাবে। সপ্তমী 1 বচন, প্রথমা 1 বচন, এ প্রথমা 1 বচন, এ প্রথমা 1 বচন, তাহলে এরা পরস্পরের বিশেষণ, এইরকমভাবে বোঝাচ্ছে। অহসি অতীতকাল, অতীতকালকে নিজেদের মতো বানাতে পারো। ধরো অ লিখলে বা পাস্ট টেন্সের জন্য টি লিখলে, ফিউচার টেন্স এফ লিখলে, যেরকম যার সুবিধা লিখতে পারো। হুৎপা মানে জিরান্ড, জিরান্ডের জন্য ধরো জি লিখলে, এইরকম হচ্ছে। তো সে প্রাপ্তবয়স্ক হয়ে গঙ্গায় তীরে, গঙ্গায় হচ্ছে আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ, যেটা তোমাদের পড়ানো হয়। এগুলো মোটামুটি 2-3টে ক্লাসের মধ্যেই বেসিক এক্সট্রা শব্দরূপগুলো হয়ে যাবে। অ্যাটলিস্ট এই টেক্সট রিডিং করার জন্য আর যে কটা শব্দ আছে 2 বা 3টে ক্লাসের মধ্যেই হয়ে যাবে। আশা করি সামনের সপ্তাহে দিয়ে দিতে পারো। তো গঙ্গায় হচ্ছে অ্যাকচুয়ালি ষষ্ঠীর 1 বচন, মানে গঙ্গা নদীর তীরে, সপ্তমী 1 বচন, গঙ্গা নদীর তীরে বসি, বসি হচ্ছে অতীতকাল, বসি বসিংছু, তো বসি। এইভাবে ক্রিয়াটাকে কর্তার সঙ্গে লিঙ্ক করতে হবে, সাবজেক্টের সাথে ভার্বটাকে লিঙ্ক করতে হবে অলওয়েজ। সে বাস করত। এবং তোমাদের আর একটা জিনিস শিখিয়েছিলাম যে কোর যে সেন্টেন্স থেকে আস্তে আস্তে এক্সটেন্ড করতে হয়। বসি, সে বাস করত, তীরে বসি, সে তীরে বাস করত। সে গঙ্গায় তীরে বসি, গঙ্গার তীরে বাস করত। বয়পত্ত বা গঙ্গায় তীরে বসি,
সে প্রাপ্তবয়স্ক হয়ে গঙ্গার তীরে বাস করবে। হলো। আর আরেকটা হচ্ছে অনুবাদ করার সময় ইন্ডিভিজুয়াল শব্দগুলো অনুবাদ করবে, তারপর গোটাটাকে একবার বলবে। ধরো এই যে তদা মানে তখন, বোধিসত্ত্ব হিমবন্ত প্রদেশে, হিমালয় প্রদেশে, বানরকুলে জাত অহসি জাত হয়েছিলেন, জন্মগ্রহণ করেছিলেন, দিয়ে পুরোটাকে বলবে। তদা বোধিসত্ত্ব হিমবন্ত প্রদেশে বানরকুলে জাত অহসি, তখন বোধিসত্ত্ব, পালিটা না বললেও হবে, গোটাটা বাংলা একবার বলার চেষ্টা করবে। তারপরে বা তখন বোধিসত্ত্ব হিমালয় প্রদেশে বানরকুলে জন্মগ্রহণ করেছিলেন, অতীতে বারাণসী নগরে ব্রহ্মদত্ত রাজত্ব করতেন, সে প্রাপ্তবয়স্ক হয়ে গঙ্গার তীরে বাস করত। এইরকমভাবে একবার বলে নেবে। বা অনুবাদ যখন খাতায় লিখবে পুরোটা একবার রিভাইজ করে নেবে যে ঠিকঠাক আসছে কিনা। অথ মানে হচ্ছে তারপর, একা সুংসুমারি, সুংসুমার শব্দ আছে। সুংসুমার বা শিশুমার মানে হচ্ছে শুশুক। গঙ্গায় শুশুক দেখা যায়, এই গঙ্গা তীরেই বাস করে। গঙ্গার যে শুশুক, যেটা স্পেসিফিক মানে ইন্ডিয়ান ডলফিনের একটা ভ্যারাইটি। তো সুংসুমারি তার স্ত্রীলিঙ্গ মানে ফিমেল। গঙ্গায় মধ্যে, এই গঙ্গায় মানেও ষষ্ঠীর এক বচন, গঙ্গার মধ্যে বোধিসত্ত্বং পশ্যি, বোধিসত্ত্বকে দেখতে পেল। বোধিসত্ত্ব মানে বুদ্ধের যে পূর্বজন্ম, যিনি বানর হয়ে জন্মগ্রহণ করেছিলেন। পশ্যি দেখেছিল অতীতকাল। সা সুংসুমারি সেই শিশুমারি, তস্য হৃদয়স্য তার হৃদয়ের, মাংসে লোভঙ্করী লোভ করেছিল। অথ তারপরে, সুংসুমারস্য, আচ্ছা এইটা অ্যাকচুয়ালি সা হবে। আচ্ছা তো সা সুংসুমারি হবে। সেই মানে অথ সা মানে সে মানে ফিমেল যেটা, সুংসুমারস্য শিশুমারকে মানে হাজব্যান্ড যে আছে তাকে তং কথেছি সেইটা বলছে। সো সুংসুমারও চিন্তেছি, সেই শিশুমার চিন্তা করছে যে অহং তং বানরং, আমি সেই বানরকে উদকে নিমগ্ন করিষ্যামি, উদকে নিমগ্ন করব। মানে জলে নিমগ্ন করব। অহং এতেন উপায়েন, অহং আমি, এতেন উপায়েন এই উপায়ের দ্বারা, এতং এতেন তং এগুলো সর্বনাম আছে। এতং মানে এই বোঝায়, আর তং মানে সেই বোঝায়, দিস আর দ্যাট। এতেন উপায়েন এই উপায়ের দ্বারা, তং মারের স্বামী তাকে মারব। অথ তারপরে, অহং তস্য আমি তার, হৃদয় মাংসং গ্রহের পাপ হৃদয় মাংস গ্রহণ করে, সুংসু মারিয়া দবিষ্যামি শিশুমারকে দেব। অথ তারপরে, সে বোধিসত্ত্বং অভাসী বোধিসত্ত্বকে বলল। আচ্ছা এই সুংসু মারিয়া যেটা আছে সেটা হচ্ছে চতুর্থীর এক বচন। সুংসু মারি স্ত্রীলিঙ্গ শব্দের এটা রূপ হচ্ছে। এইগুলো তোমাদের যে ওয়ার্ডের মানে পালি ভার্ব ফর্ম লিস্ট, নাউন ফর্ম লিস্ট যে দেয়া আছে, ওয়ার্ড ফর্ম লিস্ট, সেইখানে এগুলো আছে। কিন্তু ওটা পরে যখন ক্লাস হবে আমি তখন দেখাবো, মানে স্ত্রীলিঙ্গ শব্দ সর্বনাম শব্দ যখন পড়ানো হবে তখন। বাকি ত্বা তুম ইসামি অতীতকাল এগুলো তো মোটামুটি দেখেই বুঝতে পারবে। আর এখানে কিন্তু পূর্ববর্তী সমস্ত ক্লাসের জিনিসগুলো অ্যাপ্লাই হবে। যে নিমগ্ন নিমগ্ন, হৃদয়, মাংস সব আসছে, ওয়ার্ড চেঞ্জের বিষয়গুলো। আচ্ছা বোধিসত্ত্বং অবাসী বোধিসত্ত্বকে বলল, মানে ওই যে হাজব্যান্ড যে শিশুমার আছে সে, এহি ত্বং মিত্র, এহি মানে হচ্ছে এসো, এটা এক্সট্রা ভার্ব ফর্ম আছে, এগুলো পরে দেখানো হবে। ত্বং মানে তুমি, মিত্র হে মিত্র তুমি এসো। মিত্র এখানে ওকার হয়নি, মানে এটা আলোপনায় আছে। হে মিত্র তুমি এসো। ময়ং আমরা, দ্বীপস্য মধ্যে দ্বীপের মধ্যে, ফল মূলানি, এই দ্বীপ মানে দয়ে বয়ের দীর্ঘ, যেটা দ্বীপ সেখান থেকে দ্বীপ হচ্ছে, মধ্য। ফলমূলানি খাদি তুমি, ফলমূল খাদি তুমি খেতে, গমিষ্যাম যাব।
বোধিসত্ত্ব অভাসী, বোধিসত্ত্ব বলছে মিত্র, হে মিত্র, অহং কথং গমিষ্যামি, আমি কথং মানে কিভাবে যাব, কথং হচ্ছে অব্যয়। এটাও দেখবে তোমাদের একটা লিস্ট দিয়েছি আমি ওয়ার্ড চেঞ্জের, একখানা এতে দেখবে নিচের দিকে অব্যয় সূচি বলে দেয়া আছে, ওগুলো খাতায় লিখে রাখতে পারো, ওটাকে প্রিন্ট করেও রাখতে পারো, যার যেটা সুবিধা। ওখানে মোটামুটি কথং, তারপরে অথ, এব, এই সবগুলো প্রায় দেয়া আছে অব্যয়, মানে মিনিমাম যেগুলো লাগে। ইতি, সুমসুমারও অভাসী, শিশুমার বলছে মম পিঠ্যিয়ং, মম মানে আমার, মম, অমহাকং, ময়ং, এইগুলো হচ্ছে অম্ভ আর অম্ভ শব্দের রূপ। অম্ভ মানে আমি, আমরা বোঝায়। এইটাও ওয়ার্ড চেঞ্জের লিস্টে আছে, ওটা সামনের সপ্তাহতেই আমি মোটামুটি তোমাদের গাইড করে দেবো, ওটাকে ইউজ করতে পারবে। পারলে বাড়িতে প্রিন্ট করে যেখানে পড়তে বসো টাঙিয়ে রাখতে পারো, অথবা হার্ড কপি প্রিন্ট করে রাখতে পারো, যখন পালি পড়তে বসবে ওটা পাশে নিয়ে বসবে, দেখতে সুবিধা হবে। আরও একটা খুব সুন্দর জিনিস আছে, সেটা আমি দেখি সময় সাপেক্ষ বিষয়, মানে এই ওয়ার্ড শব্দরূপ ধাতুরূপের জটিলতা একেবারে সমাধান হয়ে গেল। আচ্ছা, তো পিঠ্যিয়ং, পিঠ্যিয়ং মানে হচ্ছে পৃষ্ঠ থেকে শব্দটা আসছে, পৃষ্ঠ হচ্ছে পিঠ্য থেকে পিঠ্ঠি, পিঠে বলছে আমার পিঠে ত্বং নিষিদিষ্যসি, তুমি বসবে, নিষিদ্ধ বসা বোঝায়, নিষিদিষ্যসি ত্বং নিষিদিষ্যসি, তুমি বসবে। বোধিসত্ত্ব সুমসুমারস্য ইচ্ছিতম, বোধিসত্ত্ব শিশুমানের যে ইচ্ছা সেইটা জানি, তুমি জানতে, ন সমর্থ অহসি, সমর্থ হয়নি, সোলঙ্ঘিত্বা, সে লঙ্ঘন করা বোঝায় না, ডিঙিয়ে যাওয়া, বা সে লাফ দিয়ে লঙ্ঘন করে, সুমসুমারস্য পিঠিয়ং নিষিদি, পিঠিয়ং নিষিদি, পিঠের ওপরে নিষিদি বসেছিল, নিষিদিষ্যতি, নিষিদি, অতীতকাল ভবিষ্যৎকাল সব ব্যবহার হচ্ছে। সুমসুমারও থোকং গচ্ছি, শিশুমার, থোক মানে হচ্ছে অল্প, অল্প কিছু দূর গচ্ছি গিয়েছিল, অথ তারপরে, নিমজ্জিতুং আরভি, নিমজ্জতি মানে ডোবা বোঝায়, নিমজ্জন বলে না, নিমগ্ন, সেই ডুবতে আরভি শুরু করলো। আরভি হচ্ছে এই আরম্ভ যে শব্দ পাও তার ক্রিয়া, আরভতি, সো আরভতি সে শুরু করে, তে আরভতি তারা শুরু করে। কিছু কিছু ওয়ার্ড নোট করতে থাকে, বেসিক ক্রিয়াপদ, যেমন আরভতি শুরু করা, আর এর অপোজিট হচ্ছে শেষ করা, যেটা সেটা হচ্ছে ওই কমনলি কি হয়, মিথ্যাপেতি বলে হয়, একটু কঠিন হবে। শেষ করা, শেষ করাটা আরো সহজভাবে কি বলা যায়, চেষ্টা করো দেখি কেউ। যেমন বিবাদ করা বিবাদং করতি, কলহ করা কলহং করতি, বিলম্বং করতি, শেষ করাটাকে আমরা কি বলতে পারি পালিতে, শেষং করতি, সমত্তং করতি বলা যায় তো। তাহলে এই মিথ্যাপেতি বা আরভতি, আরম্ভং করতি, সমত্তং করতি, এইটা জিনিসগুলো চেষ্টা করবে নিজেরা একটুখানি মাঝে মধ্যে অ্যাপ্লাই করার, বা টুকটাক বাংলা থেকে পালিতে ছোটোখাটো বাক্য অনুবাদ করতে পারো, মানে সবসময় যে আমি বলে দিলাম মানে হোমওয়ার্ক তা না, এরকম অভ্যাস করতে পারো, তাতে স্কিলটা বাড়বে। এবং পালিতে যদি লেখাটা শিখে নাও, মোটামুটি মানে 5 মাসের মধ্যে, 5 থেকে 7 মাসের মধ্যে নিজেরা পালিতে লিখতে পারবে। আগে থেকে যদি একটু কষা মাজা করো তো আরও একটু আগে হয়ে যাবে। এই জিনিসগুলো খেয়াল রাখবে যে এইরকমভাবে ট্রান্সলেট করা যায়। অথ তারপরে তং তাকে, বোধিসত্ত্ব অবাসী, বোধিসত্ত্ব বললে, কিং কারণং অর্থি ভো, আচ্ছা কিং মানে কি, কারণ, অর্থি মানে হচ্ছে আছে, অর্থি এটা বিশেষ ক্রিয়াপদ, এটা ওয়ার্ড লিস্টে দেয়া আছে, আশা করি সামনের দিনই হয়ে যাবে এই জায়গাটা। ভো মানে হচ্ছে এটা অব্যয়, মানে হে, ওহে কি কারণ আছে, যে তং তুমি, মং আমাকে,
উদকে জলের মধ্যে নিমগ্ন করছে ইতি অভাসী, এটা বলছে বোধিসত্ত্ব ওই শিশুমারকে বলছে। সুংসুমারও শিশুমার অভাসী বলছেন অহং ত্বং মারের স্বামী, আমি তোমাকে মারব। অথ তারপরে অহং আমি, তব হৃদয় মাংস তোমার হৃদয়ের মাংস, মম ভরিয়ায় আমার ভার্যার উদ্দেশ্যে, ভার্যা থেকে ভরিয়া মানে স্ত্রী, এটা চতুর্থীর এক বছর, দদিস্বামী স্ত্রীলিঙ্গ শব্দ একটু অন্যরকম হয়, ভার্যার উদ্দেশ্যে দান করবে। ইতি এই কথা বলছে। কোটেশন থাকলে সেখানে একটা ইতি থাকে, ইতিটা সবসময় অনুবাদ করার প্রয়োজন। বা ইতি এই কথা বলল, সুংসুমারও এই কথা বলল, সুংসুমার এই কথা বলল যে আমি তোমাকে মারবো, মেরে হৃদয় মাংস আমার ভার্যাকে দান করবে। বোধিসত্ত্ব অবাসী বোধিসত্ত্ব বলছেন মূঢ়, লয়হ মানে ঢয় শূন্য, মূঢ় মূর্খ, ত্বং তুমি, হৃদয় মাংস হৃদয় মাংস, মম উড়ে, উড়ো মানে বক্ষ বোঝায়, বুক, যে আমার বুকের ভিতর, বুকের মধ্যে অর্থী আছে, ইতিময়সী এটা মনে করো তুমি যে বুকের মধ্যে আছে, ময়সী মানে মনে করা। সুমসুমারও অভাসী শিশুমার বলছে অথ তাহলে পুত্রতে হৃদয় মাংস অর্থী, তে মানে তোমার, আর পুত্র মানে কোথায়, তে হচ্ছে তুমহ শব্দের রূপ, মম অম্হ শব্দের রূপ। কোথায় আছে হৃদয় মাংস? এগুলো সব জায়গায় যে ওয়ার্ড ফরমেশনগুলো শিখতে হবে তা না, আমার মনে হয় পড়তে পড়তে তোমরা এমনি ধরে নেবে। কোথায় আছে তাহলে? হচ্ছে বোধিসত্ত্ব অবাসী বলছেন বোধিসত্ত্ব এতং উদুম্বর লক্ষ্যে ওলম্বন, উদুম্বর মানে ডুমুর গাছ, হচ্ছে এইটা ডুমুর গাছে, ডুমুর ওলম্বতী মানে ঝুলে আছে, অবলম্বতী অবলম্বন করে আছে। নতং পশ্যাসি তুমি দেখতে পাওনি, ইতি এইটা বলছে। সুংসুমার অবশ্যই শিশুমার বলছে অহং তং ন পশ্যা, অহং তং পশ্যামি ন বা, আমি সেটা দেখতে পাই, ন বা না, আর নাই বা পাই, দেখতে পাই বা না পাই। তং দদিশ্বাসী মে তুমি আমাকে দেবে, মেয়ে মানে আমাকে। বোধিসত্ত্ব অবশ্যই বোধিসত্ত্ব বলছে আমা দদিস্বামী, আমা মানে পালিতে হ্যাঁ বোঝায়, ন মানে যেমন না বোঝায়, আম মানে ইয়ে বোঝায় না। আর একটা লিখে রাখতে পারো মা, মা মানেও না বোঝায়, যেমন এই কর্মণ্যবাদী কারস্থে মা ফলেষু কথা শোনো, মা মানে কখনোও না, নেগেশন অর্থে হচ্ছে হ্যাঁ দেব। সুংসুমারও শিশুমার মূঢ়তায়, মূঢ়তায়, মূঢ়তা হচ্ছে স্ত্রীলিঙ্গ শব্দ, তো আকারান্ত শব্দগুলো স্ত্রীলিঙ্গ হয় সাধারণত। মূঢ়তার কারণে এটা তৃতীয়া হচ্ছে, মূঢ়তার দ্বারা। বোধিসত্ত্বম গহেত পাব, বোধিসত্ত্বকে গ্রহণ করে জিরান্ড হচ্ছে নদীর তীরে উদুম্বরস্ব রুক্ষস্ব, ডুমুর গাছের মূলং গছি, মূলেতে গেল। বোধিসত্ত্ব তস্য পিঠিত, বোধিসত্ত্ব তার পিঠের উপর থেকে, তো মানে হচ্ছে তো ইকুইভ্যালেন্ট টু স্মা, স্মা মানে কি থেকে বোঝায়, তো কোনো শব্দের পরে তো থাকলে ওই স্মায়ের অর্থ বোঝায়। পিঠিত মানে পিঠ থেকে, বোধিসত্ত্ব বোধিসত্ত্ব থেকে, সুংসুমারত সুংসুমারের থেকে, রুক্ষত বৃক্ষ থেকে, হলো এরকম অর্থ হবে। নদী তো নদী থেকে, পর্বতত পর্বত থেকে, এইরকম। এটা একটা লিখে রাখতে পারো, তো মানে বোঝায়। লঙ্ঘি লঙ্ঘন করলো, তার পিঠ থেকে লাফালো। উদুম্বরর চর উদুম্বর বৃক্ষে নিষিদ্ধি, এবং ডুমুর গাছে গিয়ে বসলো, একবারে এক লাফে ডুমুর গাছে উঠে বসেছে। অথচ তারপরে সে ইমা গাথা অভাসী, ইমা মানে এই, গাথা শ্লোক যেটা সেটা অভাসী বলল। এই যে ইমা, ইমে, এতং, তং, এগুলো সব সর্বনাম আছে, সর্বনাম একটুখানি আলাদা হয় রূপগুলো। এবারে শ্লোক আছে, এটা ভালো করে শুনবে, পরে আমি তোমাদের রিডিং পড়তে দেব কিছুটা।
সবার তো হবে না, ইন্ডিভিজুয়াল সিলেক্টেড কয়েকজনকে আমি পড়তে দেবো যে কীরকমভাবে পালি উচ্চারণ করছো সেটা দেখার প্রয়োজন আছে। আচ্ছা, তোমরা অডিও অফ রেখে আমি যেমন বলবো রিপিট করবো, আমি একটুখানি থামবো। সমর্থ হৌমি অত্যানম, ওয়ার্ড বাই ওয়ার্ড বলবে, মানে মনে মনে না, এটা প্রয়োজন আছে। সমর্থ হৌমি অত্যানম, তারপরে হচ্ছে উদ্ধরিতুং জলাথলম, শুংসুমার নখ তুইহং, গমিষ্যামি বসংকুন। এবারে মিনিংটা বলছি। আচ্ছা, শ্লোক যখন হয় শ্লোকের গদ্যরূপ করে নিলে বুঝতে সুবিধা হয়। আমি ইন্ডিভিজুয়াল বলছি, তারপর পুরোটা বলবো। সে সমর্থ মানে সমর্থ, হোমি মানে হই বা আমি হয়েছি। হো একটা ক্রিয়াপদ দেখবে দু এক জায়গায় ছিল। সো হতি সে হয়, তে হন্তি, হতি হন্তি হসি হত হমি হও। সে হয় তুমি হও, সে হয় তারা হয়, তুমি হও তোমরা হও, আমি হই আমরা হই। আমি হয়েছি। অত্যানং মানে নিজেকে। অত্যানং একটু স্পেশাল রূপ আছে, এটা ব্যঞ্জনান্ত শব্দ। বলছে আমি নিজেকে কিছু একটা করতে সমর্থ হয়েছি। কি করতে? উদ্ধরিতু, উদ্ধার করতে। উদ্ধার করতে কি, কোথায়? বলছে জলাথলং, জল থেকে স্থলেতে উদ্ধার করতে আমি সমর্থ হয়েছি। এটাকে গদ্যরূপ করে নিলে খুব ইজি হয়ে যাবে। বলছে জলা থলং লিখে রাখতে পারো, অত্যানং উদ্ধরিতুম সমর্থ ভূমি। শব্দগুলো চেঞ্জ করলে মিনিংটা একদম ক্লিয়ার হয়ে গেল। এটাকে অন্বয় করা বলে। জলা থলং জল থেকে স্থলেতে, অত্যানং নিজেকে, এটা ফিফথ কেসেন্ডিং, এটা সেকেন্ড কেসেন্ডিং, ইকুইভ্যালেন্ট টু সেভেন্থ কেসেন্ডিং হবে। দ্বিতীয়ার জায়গায় সপ্তমী হয় না, একটা বিষয় ছিল। অত্যানং নিজেকে, এটা সেকেন্ড কেসেন্ডিং, উদ্ধরিতুম জিরান সমর্থ হবে। জল থেকে স্থলে নিজেকে উদ্ধার করতে আমি সমর্থ হই। হলো, এইভাবে মিনিং করতে হবে। শুংসুমারও হে শিশুমার, এটা আলোপন হচ্ছে। ন তুই হং বসং, তোমার বসে। ন পুন গমিষ্যামি, আমি পুনরায় আর যাব না। তোমার বশের বর্তী আমি আর হব না। একবার আমি এই জল থেকে স্থলে নিজেকে উদ্ধার করতে সমর্থ হয়েছি, পুনরায় আর তোমার বশবর্তী আমি হব না। এটা পুরোটা ট্রান্সলেশন। পরেরটা উচ্চারণ করবে। অম্বে হি মে নলাভ ন, জম্বু হি পনসে হিবা, ইয়ানি পারং হি গঙ্গায়, সেইয় মৈহং উদুম্বর। এটার কি অর্থ? বলছে একটু অন্যভাবে এটাকে বোঝাই। বলছে মে মানে হচ্ছে আমার, এটা অম্ভ শব্দের রূপ। শব্দ তালিকায় দেখবে অম্ভ টম্ভ শব্দ আছে। অম্ব বলছি, অম্ভ ময় হয়, আমি বোঝায়। অম্ভ না আমার। অম্ভ ন লাভ, আমার কোনো লাভ নেই। কিসে? বলছে অম্বে হি, আমগুলোর, অম্ব মানে হচ্ছে আম্র না, আমগুলো দিয়ে, দ্বারা দিয়ে বোঝায়, এটা তৃতীয়া বহুবচন হচ্ছে। আমগুলো দিয়ে আমার কোনো লাভ নেই। জম্বুহি, জামগুলো দিয়ে কোনো লাভ নেই। পনসেহি, পনস মানে হচ্ছে কাঁঠাল বোঝায়, কাঁঠাল দিয়ে আমার, আম জাম কাঁঠাল দিয়ে আমার কোনো লাভ নেই। জানি পারং হি গঙ্গায়, যেটা গঙ্গার ওই পারে যেগুলো আছে আম জাম কাঁঠাল, সেগুলো দিয়ে আমার কোনো লাভ নেই। সেইও মানে হচ্ছে শ্রেয়। ময়হং মানে আমার, এটা সিক্সথ কেসেন্ডি। এই অম শব্দের ষষ্ঠী এক বচনে দেখবে ময়হং আছে। বলছে সেইও ময়হং, আমার যে উদুম্বর ডুমুর গাছ আছে সেটা শ্রেয়, ভালো। আমার আম জাম কাঁঠাল নিয়ে ও গঙ্গার ওপারে যে আম জাম কাঁঠাল আছে আমার কোনো লাভ নেই, আমার ডুমুর গাছটাই ভালো। এটা টোটালটার মিনিং হচ্ছে। এরপরে এটা বলবে উৎপন্নং আপদং মূল হোক, ক্ষিপ্পং ইয়োহি নবুজ্জতি,
অমিত্যস্য বসংগন্ত্বা পচ্ছাসো অনুতপ্পতি। আচ্ছা, অর্থটা একসাথে বলবো, এর পরেরটা বলে দিচ্ছি। উৎপন্নং আপদং ক্ষিপ্পং পণ্ডিত ইয়ো হি বুঝ্যতি মুক্ত উৎপান সত্তুহি নপচ্ছা অনুতপ্পতি। ইতিটা শেষে হবে, ইতিটা এই শ্লোকের পার্ট না, এইটা উচ্চারণ করলে ছন্দ কেটে যাবে। ওই বলছিলাম 8টা করে সিলেবেল থাকে, এবং শ্লোক পড়ার সময় এইভাবে পড়বে, মুখস্থ করলেও এইভাবে পড়বে। আচ্ছা, এবার অর্থটা বলছি। উৎপন্ন মানে উৎপন্ন, আপদ মানে আপদ বিপদ। আচ্ছা, উৎপন্নং আপদং, উৎপন্ন আপদকে মূল যে মূর্খ, ক্ষিপ্পং মানে ক্ষিপ্র দ্রুত, যৌহি ন বুঝতে যে বুঝতে পারে না। এটাকে সাজালে হবে যে জো এরম দাগ নাম্বারই করে নাও বা বাড়িতে আলাদা লিখে নেবে। জো মূল উৎপন্নং আপদং ক্ষিপ্পং ন বুঝ্যতি। যো মূল উৎপন্নং আপদং ক্ষিপ্পং ন বুঝ্যতি, যে মূর্খ উৎপন্ন আপদকে, মানে যে বিপদটা এসে উপস্থিত হয়েছে সেটাকে যে বুঝতে পারে না। তারপরে সো অমিত্যস্য বশং গন্ত্বা পচ্ছা অনুতপ্পতি। সে অমিত্র, মিত্রের অপোজিট অমিত্র মানে শত্রু, শত্রুর বশে গিয়ে মানে শত্রুর বশবর্তী হয়ে পশ্চাৎ পরে অনুতাপ করে। বোঝা গেল? ট্রান্সলেশন বিশেষত শ্লোকের অনুবাদের সময় কিন্তু এই সিরিয়ালগুলো চেঞ্জ হবে, এটা একটু পড়তে পড়তে তোমাদের এসে যাবে, সমস্যা নেই। পরেরটা দেখো, বলছে ইয়ো পণ্ডিত, যে পণ্ডিত, সিরিয়াল নাম্বারগুলো লিখে নেবে নিচে নিচে। উৎপন্নং আপদং, উৎপন্ন বিপদকে, ক্ষিপ্পং বুঝ্যতি। এখানে দেখো হিটা আমি বাদ দিয়েছি, অ্যাকচুয়ালি হি হচ্ছে আলংকারিক হয়, হিটাকে ট্রান্সলেট না করলেও মিনিং খুব একটা পাল্টাবে না। তাহলে যৌপণ্ডিত যে পণ্ডিত উৎপন্ন বিপদকে ক্ষিপ্পং ক্ষিপ্রভাবে মানে দ্রুত, ন বুঝ্যতি বুঝতে পারে, সে কি হচ্ছে না সত্তুহি, সত্তু মানে হচ্ছে শত্রু, শত্রু হচ্ছে সত্তু। আর সত্তুটা এটা মানে পঞ্চমী বিভক্তিতে সত্তুহি হচ্ছে, এটা উকারান্ত শব্দ, তাই শত্রুদের থেকে, এটা পঞ্চমীর এটা বহু বচন আছে সত্তুহি। তাহলে শত্রুদের থেকে মুক্ত উৎপান নয়, মুক্ত হয়ে উৎপান। শ্লোকেতে অনেক সময় ত্বায়ের পরে একটা ন এক হয়, এই জন্য ত্বা থেকে ত্বান, মুক্ত হয়ে পচ্ছা পশ্চাৎ মানে পরে, ন অনুতাপপতি পরে অনুতাপ করে না। তাহলে যে পণ্ডিত উৎপন্নং আপদং ক্ষিপ্পং বুঝ্যতি সো মুক্ত সত্তুহি মুক্ত উৎপান পচ্ছা ন অনুতপ্পতি, যে উৎপন্ন বিপদকে আগে থেকে বুঝতে পেরে যায়, গিয়ে তারপর বুঝতে পারে, সে শত্রুর থেকে মুক্ত হয়ে পরে আর অনুতাপ করে না। এই হলো। আচ্ছা, এখানে কোনো শব্দ টব্দ জিজ্ঞাসা থাকলে জিজ্ঞাসা করতে পারে, বা আদার্স কোনো কিছু। হ্যাঁ বলো। এক্ষেত্রে মাংস মানে হৃদয় মাংস সংস মাটিয়াকে দেবে, মানে অন্য কোন সুসুখ থেকে
জোরে বলো, শুনতে পাচ্ছি না। অথ অহং তস্য অনন্যমত্তম বরেণ্যাৎ চক্ষু মানিয়া পরিস্ফাত। হ্যাঁ, কি জিজ্ঞাসা কি আছে? জিজ্ঞাসা হচ্ছে যে আটটি সুমসুমারকে কেন মারবে? কি আশ্চর্য! শিশুমার হচ্ছে যে জলের যে শুশু, তার যে ওয়াইফ হাজব্যান্ডকে বলছে যে ওই বানরের মাংস এনে দাও। এখানে বোধিসত্ত্ব, আমি বললাম না যে বোধিসত্ত্ব বানর কুলে, বোধিসত্ত্ব যখনই বলছে, বোধিসত্ত্ব মানে বানর। এটা যে একটা গল্প আছে না, ওই কুমির এসে বলছে যে এ করবে, ওই গল্পটা এটা। এটা জাতক ভার্সনের আছে। কি লিখতে ভুলে গেছে, এটা রেকর্ডিং আছে, দেখে নেবে। এরা আর বলতে পারছি না, পরে আর একটা জাতক পড়াতে হবে। আর কারো কিছু জিজ্ঞাসা আছে? আচ্ছা, পরেরটা করছি। আমার মনে হয় একটু 10-15 মিনিট এক্সট্রা ক্লাস নিলে খুব একটা সমস্যা হবে না। এবার হচ্ছে দূত জাতক। অতীতে বারাণসীয়ং, আমারও বাংলার মতো উচ্চারণ চলে আসছে। অতীতে বারাণসী নগরে ব্রহ্মদত্ত রজ্জং নগরী। অতীতে বারাণসী নগরে ব্রহ্মদত্ত রাজত্ব করতেন। বোধিসত্ত্ব তস্য পুত্র অহসী, বোধিসত্ত্ব তার পুত্র হয়েছিল। এই অহসী, এটা বহু জায়গায় প্রয়োগ হয়। অহসী মানে ছিল, আর প্লুরাল লিখে রাখো অহেসু, এটাও ছিল। মানে অহসী হচ্ছে ওয়াজ, অহেসুং হচ্ছে ওয়ার। অহসিং মানে হচ্ছে আই ওয়াস, এরকম মিনিং। বোধিসত্ত্ব তার পুত্র হয়েছিল। এখানে দেখো জাতক পড়ানো হচ্ছে, তো জাতক মানে বুদ্ধের পূর্বজন্মের কাহিনী। সুতরাং যখন বলা হচ্ছে ইনি এইটা ছিলেন, তার মানে ওই ক্যারেক্টারটাকে রিপ্রেজেন্ট করছে। বোধিসত্ত্ব বানর কুলে জন্ম করছে, তাহলে তিনি বোধিসত্ত্ব বললে বানর থেকে বোঝাচ্ছে। এখানে বলছে তিনি রাজার পুত্র হয়েছিলেন, তার মানে রাজপুত্রকে বোঝাচ্ছে এখানে। আচ্ছা, সো বয়ঃপত্ত অহসী, তিনি প্রাপ্তবয়স্ক হয়েছিলেন, মানে রাজার পুত্র বোধিসত্ত্ব। অথ সো, তারপরে তিনি তক্ষশিলায়ং, এটা হচ্ছে তক্ষশিলা। ক্ষীয়টা কয়ে ক্ষয়ে হওয়ার কথা, কিন্তু এটা পালিতে অদ্ভুতভাবে কয়ে কয়ে হয়। তক্ষশিলায়ং, এইটা হচ্ছে স্ত্রীলিঙ্গ শব্দ, এইটা সপ্তমীর 1 বছর হচ্ছে, ইরেগুলার। নরে নরস্মী নরমহি পড়েছিল, এখানে একটু আ অং করে হচ্ছে, অন্তস্থ অন্তস্থ। এবং যেন গঙ্গায় সুমসুমারিয়া, নদীয়ং, গঙ্গায়ং, একটু স্ত্রীলিঙ্গ শব্দ অন্যরকম। আচ্ছা, সেখানে গিয়ে সব্য শিপ্পানি, সর্বশিল্প থেকে শিল্প, শিপ্পানি স্ত্রীলিঙ্গ শব্দ, সকল শিল্প উগ্গণ শিখেছিল। উগ্গণ হওয়া ক্রিয়াপদ যে হয়, উগ্গণ হাতি, লিখে রাখতে পারে। তার হর্ষ গয়ে গয়ে, নয়ে হয়ে আকা, তয় হর্ষ, মানে উগ্গণ হা, এটা হলো মেন ক্রিয়া। উগ্গণ হাতি, উগ্গণ হন্তি, উগ্গণ হাসি, উগ্গণ হাথ, উগ্গণ হামি, উগ্গণ হাম। অতীতকালে উগ্গণ হি, এই যে এইটা, উগ্গণ হিংসু, উগ্গণ হি, উগ্গণ হিত্থ, উগ্গণ হিং, উগ্গণ হিম হ। ভবিষ্যতে উগ্গণ হিস্যতি, জিরান করলে উগ্গণ হিত্বা, ইনফিনিটিভ উগ্গণ হিতুম, উগ্গহে তব্য, এরকম, বা উগ্গণ হিতব্য মানে ফিউচার পার্টিসিপেল, এরকমভাবে রূপ হচ্ছে উগ্গণ হিত্বা। আচ্ছা, উগ্গণ হাতি মানে শেখা বোঝায়, শেখা। সৌগণাদি সে শেখে, সৌগণই সে শিখেছিল, সকল শিল্প শিখেছিল। শিল্প বলতে ওই ক্র্যাফটস বোঝায় না, পালিতে শিল্প শব্দটা দিয়ে প্রায়শই বিদ্যা বোঝায়, এবং পার্টিকুলার 1800 শিপ্পানি বলা হয়। 18 প্রকার শিল্প আছে, দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু অষ্টাদশ বিদ্যা। যেটা প্রায় হচ্ছে ওই প্রাচীনকালের যে যা কিছু লার্নিংয়ের বিষয় ছিল, জ্যোতিষ, আয়ুর্বেদ, ছন্দ, অলঙ্কার, বেদ, বেদাঙ্গ, ধনুর্বেদ, এই যেসব বিষয় ছিল, তারপর সঙ্গীত শাস্ত্র, মানে ভারতবর্ষে শিক্ষণীয় যা কিছু বিষয়, সেগুলো ওই অষ্টাদশ বিদ্যা ক্যাটাগরি করা হয়।
পালিতে সেগুলো শিপ্য বলে বোঝায়। তক্ষশিলা এগুলোই সব শেখানো হতো। এবং এটা বুদ্ধের আগের, মানে বুদ্ধের পূর্বজন্মের কাহিনী। ডেফিনেটলি সে সময় বৌদ্ধ ধর্মের উদ্ভব হয়নি। তো জেনারেলি এটা যেগুলো শিখেছে সেগুলো হচ্ছে মানে ব্রাহ্মণ যে শিক্ষা ব্যবস্থা সেইগুলোই শিখে এসেছে। এবং এখানে ক্ষত্রিয়, ব্রাহ্মণ ইত্যাদি অন্যান্য বর্ণেরও শিক্ষাদান করা হতো, এই জন্য রাজার ছেলে ওখানে গিয়েছে। আচ্ছা, উদ্গণই শিখেছিল বোধিসত্ত্বের পিতা, তার পিতা কালঙ্করী। এইটা একটা ফ্রেজের মতন পালিতে ব্যবহার হয়, এটা নোট করবে। কালং করতি, কাল মানে মৃত্যু, আর করতি মানে মৃত্যু করা। মৃত্যু করা তো অনুবাদ করলে হয় না, মৃত্যুবরণ করেছিলেন, মারা গিয়েছিলেন। বোধিসত্ত্বের পিতা মৃত্যুবরণ করেছিলেন। কালং করতি, সে মৃত্যুবরণ করে। কালং করন্তি, তারা মৃত্যুবরণ করে। কালং করসি, তুমি মৃত্যুবরণ করো। বা কালং করিষ্যতি, মানে সে মৃত্যুবরণ করবে। কালং করি, সে মৃত্যুবরণ করেছিল। কালং করিত বা মৃত্যুবরণ করে, কালং করিতু মৃত্যুবরণ করতে। বোঝা গেল? তো ক্রিয়াপদের যেই ভ্যারিয়েশন হচ্ছে, এগুলোকে যেখানেই ক্রিয়াপদ পাবে বাড়িতে যখন পড়তে বসবে এইভাবে প্র্যাকটিস করবে। আচ্ছা, অথস রজ্জং লভিত্বা, তারপরে সে রাজ্য লাভ করে ভোজন শুদ্ধিক অহসি, ভোজন শুদ্ধিক হয়েছিল। ভোজন শুদ্ধিক মানে কি? ভোজন বিষয়ে যে শুদ্ধি বিচার করে, খাওয়ার ব্যাপারে প্রচুর বিচার আছে, এইরকম অহসি হয়েছিল। তেন কারণেন, সেই কারণের দ্বারা, তস্য তার ভোজন শুদ্ধিক রাজা, ভোজন শুদ্ধিক রাজা ইতি নামং অহসি, নাম হয়েছিল শুদ্ধি। ভোজন শুদ্ধিক রাজা হলো। এবারে বলছে তস্য তার একস্য ভোজনস্য, একটি ভোজনের মানে একটা মিলের, এব, এব মানে বললাম ই বোঝায়, তাহলে ভোজনস্য এব ভোজনেরই শেষে একটা ই যোগ হবে। শুধু একটা মিলেরই শত সহস্রং বয়ং হতি। শত সহস্র মানে, শত মানে শত, 100, সহস্র মানে ইন্টু 1000, তাই 1,00,000। আম্বানিদের খাবারেরও বোধহয় 1,00,000 হয় না, যাই হোক। তো বয়ং হতি, বয় মানে হচ্ছে ব্যয়। ব্যয়টা দেখবে এমনি জফলা আছে তো, জফলা সিম্পলিফাইড হয়ে একটা হয়ে যায়, যেমন ব্রত গত হয়, ব্যয় হচ্ছে বয়, বয়ং হতি। এত ব্যয় হয়। তো প্রাসাদস্য অভ্যন্তরে, সে প্রাসাদের অভ্যন্তরে ন ভুঞ্জতি, খেত না। সে ইচ্ছতি মানে সে ইচ্ছা করতো। ওই ডাইরেক্ট স্পিচ থাকলে না একটু অনুবাদে অসুবিধা হয়। ওই ইচ্ছতি, সে ইচ্ছা করতো। লোকা, লোকে, লোকের প্লুরাল, একটা লোক, অনেক লোক, লোক ও লোকা, লোকেরা তস্য তার ভোজনস্য ভোজনের আয়োজনং, আয়োজন পশ্চিষ্যন্তি, লোকা পশ্চিষ্যন্তি, লোকে দেখবে, কি দেখবে? আয়োজনং পশ্চিষ্যন্তি, আয়োজন দেখবে। কিসের আয়োজন দেখবে? ভোজনস্য আয়োজনং পশ্চিষ্যন্তি, তস্য ভোজনস্য আয়োজনং করে, তার ভোজনের আয়োজন দেখবে, এটা সে ইচ্ছা করত। তসমা, তাই রাজদ্বারে, রাজার যে দরজা, গেট যেটা, সেখানে রত্নমণ্ডপং অকরি, রত্নমণ্ডপ নির্মাণ করেছিল, রত্নময় মণ্ডপ। ভোজনকালে, ভোজনের সময়তে, তং মণ্ডপং, সেই মণ্ডপকে অলঙ্কৃত করে, সুবর্ণ নির্মিতং, সুবর্ণ নির্মিত, স্বর্ণ নির্মিত, শ্বেত ছত্রম, শ্বেত মানে শ্বেত। এখানে আমি হু করে বলে যাচ্ছি বটে, কিন্তু এই শব্দগুলোর বাংলা রূপগুলো কিন্তু অ্যাজিউম করে। সুবর্ণ নির্মিত, শ্বেত মানে শয়বায়িকাত শ্বেত, ছত্র মানে ছত্র, শ্বেত ছত্র, রাজপল্লঙ্কে, রাজপল্লঙ্ক মানে পর্যন্ত, পালঙ্ক যেটা, শ্বেত ছত্র এবং পালঙ্কে নিশিলতি, বসত ভোজনের সময় মণ্ডপের ভিতরে। তদা, তখন, তিনি, ক্ষত্রিয় কইয়াহি, কইয়া মানে কন্যা, তাহলে ক্ষত্রিয় মানে ক্ষত্রিয়, কইয়াহি কন্যা। আর হি মানে কি হয়? হি মানে তৃতীয়া
আর পঞ্চমীর বহু বচন মানে কন্যাদের দ্বারা, কন্যাদের থেকে। তো ক্ষত্রিয় কন্যাদের দ্বারা পরিভূত মানে হচ্ছে পরিবৃত। সব এখানে কিন্তু ওয়ার্ড চেঞ্জগুলো লাগছে। আমি বলেছিলাম ওয়ার্ড চেঞ্জগুলো শেখা মানে 60% মোটামুটি ওখান থেকে হয়ে যাবে পালি ভোকাবুলারি। আর শব্দরূপ, ধাতুরূপ, জিরান, ইনফিনিটিভ এইগুলো করে নিলে আমি বিশ্বাস করি যে মোটামুটি পালিতে নিজেরা মিনিং করতে পারবে। তোমাদেরও আশা করি কতদিনে পড়ানো হয়েছে কিছুটা বাড়িতে পড়েছো টড়েছো বা পালি শুনলে কনফিডেন্স এসেছে। তো 12টা ক্লাসের যে জিনিস যেগুলো আছে সেগুলোকে তৈরি করে ফেলো এবং মাঝে মধ্যে রিভাইজ দেবে। আচ্ছা, ক্ষত্রিয় কন্যাদের দ্বারা পরিবৃত, এগুলো নোট করবে, আমি সব লিখছি না এখানে। পরিবৃত হতো তিনি ক্ষত্রিয় কন্যাদের দ্বারা পরিবৃত হতেন এই খাওয়ার সময়। অথ তারপরে শত সহস্র পরিমাণ, ওই শত সহস্র পরিমাণ মানে 1,00,000। মহাঘ্যং মহার্ঘ, এইখানে না একটু ভুলবশত হসন্ত পড়ে গেছে, এটা হসন্তটা হবে না, মহাঘ্য। আগেও একটা জায়গায় হসন্ত দেখলাম, এই বোধিসত্ত্ব, এই হসন্তটা হবে না। আচ্ছা, মহাঘ্য মানে হচ্ছে মহার্ঘ। মহার্ঘ বলে না, মহামূল্যবান। অর্ঘ মানে মূল্য, মহা অর্ঘ মহামূল্যবান। সব্য রসানম, সব্য সর্ব, আর রস মানে টেস্ট, আর রসানং, নরানং মানে মানুষগুলির, আর রসানং মানে রসগুলি। তো সকল প্রকার রসের টেস্টের ভোজনং বন্ধু, ভোজন করত, খেত, ওই 1,00,000 টাকার জিনিস। অথ তারপরে এক লুব্ধ জন 80। এক মানে একটি, লুব্ধ মানে হচ্ছে লুব্ধ, লুব্ধ প্রলুব্ধ মানে কি লোভ, লুব্ধ, লোভী জন 80, একটা লোভী মানুষ ছিল। 80 মানে ছিল, 80 আগে বোধহয় ছিল, এটা পাস্ট টেন্সে, এটা ওই ওয়াজ ওয়ারের ফরমেশন, বি ভার পালিতে। সো তস্য ভোজনস্য বিধানং পশ্যি, সে তার, তস্য মানে তার, মানে রাজার, বোধিসত্ত্বরূপী যে রাজা, তার ভোজনস্য ভোজনের, বিধানং পশ্যি বিধান যে নিয়ম সেইটা দেখেছিল। সো তং ভোজনং, সে সেই ভোজনকে, ভোজনং দ্বিতীয়া বিভক্তি, ভুঞ্জিতুম ইচ্ছি, ভোজন করতে, ইচ্ছি মানে ইচ্ছা করেছি। অথ তারপরে অর্থি এক উপায়, বলছে একটা উপায় আছে, অর্থি মানে আছে বোঝায়, অর্থি হচ্ছে পালিতে বিভাগ, একটা উপায় আছে। ইতি এটা বলে হর্থে উৎক্ষিপি, হর্থ মানে হস্ত, হর্থে মানে হর্থ একটা হাত, হর্থা হাতগুলো, হর্থং একটা হাতকে, হর্থে হাতগুলোকে উৎক্ষিপি উৎক্ষেপ করলো, হাতগুলো ওপরে তুলেছে। তত তারপরে ভো অহং দূত ইতি উচ্চ শব্দং করন্ত, হচ্ছে ভো, ভো মানে ওহে, হে, এরা বোঝে সম্বোধন করে। অহং দূত বলছে আমি দূত বলে উচ্চ শব্দং করন্ত, উচ্চ শব্দ করতে করতে, এটা প্রেজেন্ট পার্টিসিপল আছে, যে আমি দূত বলে উচ্চ শব্দ করতে করতে ভূপালস্য সন্ধিকে, ভূপাল মানে রাজার, সন্ধিকে কাছে, উপসঙ্গম কাছে গেল। তদা তখন তস্মিং জনপদে, সেই জনপদে দূত, এটা ম হয়ে গেছে, এটা অন্তস্থ হবে, দূত অহং ইতি বদন্তম, বলছে যে আমি দূত, এইরকম যদি কেউ বলে তাকে, যে বলছে তাকে, দেখবে জিরান্ডের এরকম একটা, জিরান বলছে প্রেজেন্ট পার্টিসিপেল বলা ছিল যে ভেঙে নিয়ে অনুবাদ করতে হয়, যে বলছে তাকে, এরকম একটা অনুবাদে দিয়েছিল। তো কেউ যদি দূত হং, আমি দূত, ও আচ্ছা এটা আমি বললাম, এটা অহং হবে, বলছে আমি দূত, অহং দূত, এইটা যদি কেউ বলে ইতি বদন্ত, এরকম বললে তাকে জনা ন নিবারণ, মানুষজন তাকে নিবারণ করতে হবে, আটকাটো না, যে সোজা ডাইরেক্ট রাজার কাছে চলে গেছে আমি দূত বলে। বিপজ্জনক ব্যাপার, কে আততায়ী এসে যদি দূত বলে গিয়ে
ইয়ে করে তাহলে হবে না। এবারে তসমা, তাই তসমা কারণ, সেই কারণে মহাজন, মানে ওই যে সব লোক খেতে দেখতে এসেছে তো খাবার, তো মহাজন মানে এখানে অনেক লোক বোঝাচ্ছে, মানে বিশাল যে ভিড়, এটা লিখে রাখতে পারো। মহাজন বলতে একটা টিপিক্যাল পালিতে ভিড় বোঝায়। দ্বিধা ভিন্দিত্বা, দুই ভাগে ভাগ হয়ে গিয়ে ওকাশং অদাসী। ওকাশ মানে হচ্ছে অবকাশ প্রদান করবে। অবকাশের অবটা ও হয়, যে লবণ লোন হয়, এই আজকেই তো বলবে সম্প্রসারণ, সেটার এটা এক্সাম্পল অদাসী। এই উদাহরণটাকেই ওইখানে লিখতে পারো, সম্প্রসারণ। সম্প্রসারণ অবকাশ প্রদান করলো, সরে গেছে ভিড়টা। সো বেগেনে গচ্ছি, সে বেগের সাথে গেল। অথ তারপরে ভূপালস্য, ভূপাল মানে রাজার, বানানটা বলে পত্তস্মা হবে, পাত্র থেকে, ভত্তস্য ভাতের, একং পিণ্ডম একটি পিণ্ড, গহেত বা গ্রহণ করে, মুখে পক্ষে মুখে প্রক্ষেপ করলো, মানে মুখে তুলে দিয়ে। অথ তারপরে তস্য তার, শীষং সিন্ধিস্বামী ইতি চিন্তেত্বা। শীষ মানে হচ্ছে হিন্দিতে বলা যায় মেরা শীষ ঝুঁকনা নেই চাই। শীষ মানে হচ্ছে শীর্ষ, মাথা, মাথাটাকে ছেদন করো, কাটবো, ইতি চিন্তের বা চিন্তা করে, রক্ষক, যে রক্ষক ছিল রাজার যে গার্ড ছিল, অসিং ধারেসি, অসি ধারণ করলো, তরোয়াল একদম বার করেছে। রাজা মা পাহরি, মা মানে না বোঝাচ্ছে, বললাম নয়ের জায়গায় হয়, মা ফলেশু কথা শোনো, সেই প্রহরী মানে প্রহার করো না, মানে প্রহার করো না। প্রহরতি হয়, ক্রিয়াপদটা লিখে রাখো, অহর, প্রহরতি প্রহরন্তি প্রহরসি প্রহরত প্রহরামি প্রহরম, প্রহরিষ্যতি প্রহরিষ্যন্তি। আর এখানে প্রহরী প্রহরিংসু প্রহরী প্রহরিত প্রহরিং প্রহরিং, প্রহরিত্বা প্রহার করে, প্রহরিতুম প্রহার করতে, এইরকমভাবে হবে। যে কোনো ক্রিয়াপদকেই ছকগুলো ব্যবহার করবে। রাজা বলছে প্রহার করো না, ইতি বদিত্বা এটা বলে, তং নিবারিসি তাকে নিবারণ করবে, মানে রক্ষক যে ছিল একদম তলোয়ার ধরেছে। আচ্ছা, দূতস্য ভোজনস্য অবসানে, এইখানে আমি বলেছিলাম এটা একটু সংশোধনের আছে, মানে বসন্তটা হবে না। দূতস্য ভোজনস্য অবসানে, দূতের ভোজনের অবসানে, ও তো বসে পড়েছে খেতে। আচ্ছা, অত্তস্য পানীয়, এটা ও আচ্ছা বলছি। আচ্ছা, অত্ত মানে হচ্ছে এই যে আত্ম হয় না, এটা পালিতে কি হবে অত্ত, অত্তস্য মানে হচ্ছে নিজের। অত্তস্য পানীয়ঞ্চ তম্বুলঞ্চ দধি, পানীয় এবং তাম্বুল দান করলো। কে দান করলো, এখানে রাজা কথা বলছে। বলছে রাজা, ও তো খাবার খেতে বসেছে, খাবার হয়ে গেছে, তখন নিজের যে পানীয় জল এবং পান ছিল তাম্বুল, সেইটা আবার রাজা দিয়েছেন। রাজা তো বোধিসত্ত্ব না, কি বলা হলো যে বুদ্ধের পূর্বজন্ম, তিনি তো এমনি করুণার অবতার, তো তিনি আবার ওই পানীয় জল এবং তাম্বুল দিয়েছেন। পানীয় বলতে মানে শুধু জলও নয়, কোনো ড্রিঙ্ক জাতীয় হবে রাজাদের পানীয়। তো অথ তারপরে রাজা রাজা বলছেন, ভো নর, হে মনুষ্য, তং দূত অহং ইতি বদসি, তুমি আমি দূত এটা বললে, তং বদসি তুমি বলো, মানে তুমি বললে যে আমি দূত। কস্য দূত ত্বং, তুমি কার দূত, ইতি পুচ্ছে, এটা জিজ্ঞাসা করছে। রাজা মানে এখানে বোধিসত্ত্ব ওই যে লোকটাকে বলছে। দূত বলছে, মহারাজ, হে মহারাজ, অহং আমি তন্হা দূত, তন্হা মানে কি তৃষ্ণা, বলছে আমি তৃষ্ণার দূত, উদর দূত, আমি উদর মানে পেট, আমি পেটের দূত। তন্হা মানে তৃষ্ণা, মং মানে আমাকে, ত্বং গচ্ছাহি তুমি যাও, গচ্ছাহি কি পঞ্চমী বিভক্তি, গচ্ছতু গচ্ছন্তু গচ্ছ গচ্ছাহি গচ্ছাথ গচ্ছামি গচ্ছাম, মানে তুমি যাও। ইতি আদিশিত্বা, এই আদেশ করে, দূতং কত্বা দূত করে পেশিসি পাঠিয়েছে। মানে কি মজার কথা, বলছে আমি তৃষ্ণার দূত,
তৃষ্ণা আমাকে পাঠিয়েছে, ওই খাবারটা দেখে লোভ হয়েছে, লোভটা আমাকে বলছে যাও যাও গিয়ে খেয়ে নাও, এক খাবলা তুলে নাও। তো এইটা বলেছে অথচ দ্বে গাথা অভাসী, তারপর দুইটা গাথা বলছে। সো মানে এখানে এই যে লোকটা যে নিজেকে দূত বলছে, হচ্ছে এটা উচ্চারণ করতে পারো, আমি বলছি, আমি থামবো, তোমরা করে নেবে যে লোকা যস্য দূরং দূরং যন্তি অমিত্যং অপি ইয়াচিতুম উদরস্য অহং দূত মামং কুজ্জ মহাশয় যস্য দিনে চরত্তীয়ং বসং গচ্ছন্তি মানবা উদরস্য অহং দূত মামং কুজ্জ মহাশয়। আর শেষে ইতি। এটা আমি অর্থটা একবারে বলছি, কিছুটা তোমরা বুঝতে পারছো আশা করি। বলছে যস্য, যার জন্য, লোকা লোকজন, এটা আমি সিরিয়াল নাম্বারটা বলছি, এটা বিভক্তি চিহ্ন নয়, যার জন্য, এটা হচ্ছে যশ মানে যার জন্য, চতুর্থী বিভক্তি হচ্ছে। লোকা লোকে, দূরং যন্তি দূরে যায়, যার জন্য লোকে অনেক দূরেও চলে যেতে পারে। অমিত্যং অপি ইয়াচিত, অমিত্য মানে শত্রু, শত্রুর কাছেও যাচিতুম, যাচনা করা, যাচতি মানে চাওয়া বোঝায়, যাচিতুম চাইতে, বলতে যার জন্য লোকে অনেক দূরে শত্রুর কাছেও চাইতে চলে যেতে পারে। উদরস্য অহং দূত, বলছে অহং, এটা সেকেন্ড লাইনে আছে, অহং উদরস্য দূত, বলছে আমি হলাম উদরের দূত, যার জন্য লোকে শত্রুর কাছেও চাইতে চলে যায় অনেক দূরে, আমি সেই উদরের দূত। এখানে একটা তস্য ওয়ার্ডটা দিলে অনুবাদটা ভালো হবে। তস্য উদরস্য অহং দূত, সেই উদরের আমি দূত। মা মানে না, না বোঝায়, নেগেশন। মং মানে আমার কে বা আমার প্রতি, কুজ্জ মানে হচ্ছে, এটা ক্রিয়াপদটা লিখে রাখো, কুজ্জ মানে ক্রুদ্ধ হওয়া, ক্রিয়াপদ। এখন কুজ্জতি, কুজ্জন্তি, সে ক্রুদ্ধ হয়, তারা ক্রুদ্ধ হয়। আর এখানে হচ্ছে এটা পঞ্চমী, সো কুজ্জতু তে কুজ্জন্তু তং কুজ্জ কুজ্জাহি কুজ্জত কুজ্জাহি কুজ্জামি কুজ্জাম, পঞ্চমী বিভক্তি এটা হচ্ছে। বলছে আমার প্রতি ক্রুদ্ধ হবেন না মহাশয়, হে মহাশয় আমার প্রতি আপনি ক্রুদ্ধ হবেন না, আমি হচ্ছে উদরের দূত। এখানে আবার বলছে যস্য দিনে চরত্রিয়ম, যার জন্য, এখানেও এগেন এটা এক নাম্বার, যার জন্য দিনে, চরত্রিয়ম যার জন্য দিনে কিংবা রাতে, দিনে রাতে, রত্রিয়ম দুটোই সপ্তমী বিভক্তি রূপ, রত্রিয়ম হচ্ছে এখানে স্ত্রীলিঙ্গ রূপ বলে এরকম হচ্ছে। আচ্ছা, বসং গচ্ছন্তি মানবা, মানুষ দিনে বলো রাতে বলো যার বশবর্তী হয়, যার দ্বারা বশীভূত হয়, উদরস্য অহং দূত, আমি সেই উদরের দূত। মা মং কুজ্জ মহাশয়, হে মহাশয় আমার প্রতি ক্রুদ্ধ হবে। বলেছে এইটি, ও এটা এখনো শেষ হয়নি, অনেকটা আছে। আচ্ছা, রাজা তস্য বচনং শুনি, রাজা তার কথাটা শুনলেন। শুনাতি আগের দিনে বোধহয় ছিল, দেখবে শুনি বা অশুনি একটা কিছু ছিল বোধহয়, লিখে রাখতে পারো, সুনাতি মানে শোনা, শুনাতি শুনন্তি শুনসি শুনাসি শুনাতো শুনামি শোনাম। আর শুনি মানে শুনি শুনিংসু শুনি শুনিত্তা শুনিং শুনিম, মানে অতীতকাল হচ্ছে, শুনিষ্যতি শুনিষ্যন্তি শুনিষ্যসি শুনিষ্যত শুনিষ্যামি শুনিষ্যাম, ফিউচার টেন্স হচ্ছে। আচ্ছা, অথ রাজা, তারপরে রাজা বলছে সচ্চং এতং, এইটা সত্য, এতং মানে এই, ইমে সত্তা, এই লোক মানুষগুলো মানে সত্তা মানে জীবগুলি, উদর দূতা উদরের দূত, তন্হা এব ইমে সত্ত্বে পেশেষি, বলছে তৃষ্ণাই এব মানে ই বোঝাচ্ছে, ইমে সত্ত্বে এই সত্তাদেরকে মানে মানুষদেরকে, পেশেতি মানে পাঠায়, কি বা সুন্দরং এতেন কথিতম, কি সুন্দর এই লোকটার দ্বারা কথিত হয়েছে, মানে এই লোকটা কি সুন্দর কথা বলেছে। ইতি অভাসী, রাজা বলছে এই কথা।
রাজা তস্য পুরুষস্য, সেই পুরুষের মানে সেই ব্যক্তির, পুরুষ শব্দটা পুরুষ শব্দটা বহু ক্ষেত্রে প্রয়োগ হয়, এটা ওই পুরুষ অর্থে নয়, মানে ব্যক্তি অর্থে প্রয়োগ হয়। আচ্ছা, পুরুষস্য পুরুষের প্রতি, পুরুষের উদ্দেশ্যে, তুষ্ঠ হুত্বা তুষ্ট হয়ে, তুষ্ট হচ্ছে এখানে শব্দটা। তৃতীয়ং গাথং অবশ্যই তৃতীয় কথাটা বলছে, ও দুখানা বলেছে, রাজা বা তৃতীয় কথা বলছে। বলছে এটা উচ্চারণ করতে পারো, বসবেহি সহস্যেহি সহ গাবি দদামিতে দূত দদে হি দূতস্য তস্য দূতং অহংমতি। অর্থটা কি বলছে? বলছে যে সহস্যেহি বসবেহি, সহস্র মানে হাজার, আর বসব মানে তোমরা পড়েছ, বৃষভ ছিল না ষাঁড়, বলছে সহস্র ষাঁড়ের সাথে, হি মানে কি বসবে, নরেন নরেই নরেবি, মানুষের সাথে মানুষদের সাথে, বসবেহি ষাঁড়গুলোর সাথে, সহস্যেহি বসবেহি সহস্র ষাঁড়ের সাথে, সহ গাবি দদামিতে, সহস্র ষাঁড়ের সাথে গাবি মানে গরু, দদামিতে মানে 1000 ষাঁড়ের সাথে 1000 গরু দেব, মানে 2000 গরু দদামিতে তোমাকে দান করব। তে হচ্ছে তুম্ভ শব্দের রূপ। কেন দেব 2000 খানা গরু? বলছে দূত দদে হি দূতস্য, এটাকে সাজালে হচ্ছে দূত দূতস্য হি দদে, দূত দূতের প্রতি, এই দূত হচ্ছে এটা প্রথমা বিভক্তি, দূতস্য হচ্ছে এটা চতুর্থী বিভক্তি। চতুর্থীতে কি হয়? দূতের উদ্দেশ্যে, বলছে দূত দূতের উদ্দেশ্যে দদে, দদে মানে হচ্ছে এই দদাতি যে পেয়েছো, দদাতি দদতি অদাসি দেয়া বোঝাচ্ছে, তার সপ্তমী বিভক্তি। এই পঞ্চমী সপ্তমী সব ভুলে খেতে হবে, নাহলে কিন্তু পালি পড়তে পারবে না। দদে দদেইয় মানে কি হবে? সপ্তমী বিভক্তি, উচিত বোঝায় না। সো দদে বা দদেইয় তে দদেইয়ুং তং দদেইয়াসি তুম্ভে দদেইয়াথ অহং দদেইয়ামি ময়ং দদেইয়ামি, তার দেয়া উচিত, তোমার দেয়া উচিত, এরকম অর্থ হচ্ছে। তাহলে দূত দদে দদেইয় মানে দূতের দেয়া উচিত। কার প্রতি দেয়া উচিত? দূতস্য, দূতের উদ্দেশ্যে, দূতের উদ্দেশ্যে দেয়া উচিত। আর তস্য দূতং অহংমপি, বলছে তুমি যার দূত, তস্য মানে তার, দূতং অহংমপি আমিও তার দূত। তুমি যেমন উদরের দূত, পেটের দায়ে মানে পেটের দায়ে তো সবারই আছে, তো তুমিও যেমন উদরের দূত, আমিও উদরের দূত, তাহলে দূতের তো দূতের প্রতি দেয়া উচিত। এই জন্য আমি বসবেহি সহস্যেহি সহ গাবি দদামিতে, তো 1000 খানা গরুর ইয়ের সাথে, ষাঁড়ের সাথে 1000 খানা গরু তোমাকে আমি দান করছি। অথ রাজা, তারপরে রাজা এবং বদিত্বা এই কথা বলে, এতেন পুরিশেন এই লোকটির দ্বারা, অশ্রুতপূর্বং, অশ্রুতপূর্বং মানে অশ্রুত পূর্ব বাংলায় হচ্ছে, শ্রুত মানে যেটা শোনা হয়েছে, অশ্রুত মানে শোনা হয়নি, পূর্বে যেটা শোনা হয়নি মানে আগে কোনোদিন শুনিনি, এই রকম অশ্রুতপূর্ব, অদৃশ্যপূর্ব, এরকম বাংলায় শব্দ হয় সাধু ভাষায়। দিয়ে বিষমং গতিতম, বিষম মানে হচ্ছে এইরকম অসমান, মানে এইরকম ইকুয়াল কোনোদিন আগে কোনোদিন শুনিনি, অশ্রুতপূর্ব এবং বিষম, আনইকুয়াল বা এরকম এইরকম কথা আগে কখনো, এরকম কথা সমান কথা কোনোদিন শুনিনি, মানে বলছে এইরকম কথা বলেছে যেটা অশ্রুতপূর্ব। ইতি সন্তুষ্ট চিত্ত অহসি, সন্তুষ্ট চিত্ত হয়েছিলেন। অথস তারপর তিনি তস্য বহুলম যশং অদাসি, তারপর তার প্রতি বহু যশ প্রদান করলেন, খ্যাতি করলেন উনি, যে কত সুন্দর কথা বলেছেন। আচ্ছা, এই কমপ্লিট হলো। কিছু জিজ্ঞাসা থাকলে বলতে পারো। স্যার বিষমটা বোধহয় আনপ্যারালাল হতে পারে, তাই না? হতে পারে, এটা অনুবাদ তোমরা নিজেদের মতন কিছুটা করতে পারো, আর ওই যেটা বললাম দেখিয়ে নিতে পারো। আর একটা সব থেকে ভালো হয় সেটা হচ্ছে যে
এই 15C-টা অনুবাদ করে নিলে আমি যখন ক্লাসে বলছি তখন মিলিয়ে নিতে পারো। আর এইটা অনুবাদটা ম্যান্ডেটরি নয়, কিন্তু কেউ যদি প্র্যাকটিস করো তো খুব ভালো হবে। বলা চলে তোমাদের ওই লেভেল 1 অনুবাদের জায়গাটা হয়ে যাচ্ছে এখান থেকে। আর কিছু জিজ্ঞাসা থাকলে বলতে পারো। স্যার পেসেটি শব্দের অর্থটা কি? পেশেতি মানে পাঠানো বোঝায়। পেশে সি হচ্ছে অতীতকাল, পেশে তি হচ্ছে বর্তমানকাল, পেশে হচ্ছে মূল ক্রিয়া। এবার তার যেমন এই অহসি, অদাসি, অচ্ছাদেশি, সি দিয়ে অতীতকাল প্রথম দিনে দেখালাম না, সেইটা হচ্ছে। আর বাকিদের প্রশ্ন নেই কিছু? স্যার হ্যাঁ, যে এটা রাজা মা ভাই বুঝাই এটা মানে কি? কি কোনখানটা বললে বলো, তার একবার বলো দেখি। এই যে এখানটা মানে 6 পেজে যেটা রাজা তারপরে কোটেশনের মধ্যে মা ও মা ভাই, আচ্ছা এটা আমি আসলে এটা খেয়াল করিনি। আচ্ছা এইখানে এটা অতীতকাল। ভায়তি, ভায় হচ্ছে একটা ক্রিয়া। ভায় ইকুয়ালস টু বাংলায় যে ভয় পাও, তার ভয় না অতীতে করে। হ্যাঁ ভায়াত, সো ভায়াতি সে ভয় পায়, এগুলো লিখে রাখবে, ইম্পর্টেন্ট ভার্ব এগুলো। সো ভায়াতি সে ভয় পায়, তে ভায়ন্তি তং ভায়সি তুম্ভে ভায়াত অহং ভায়ামি ময়ং ভায়াম। আর অতীতকালে সো ভাই তে ভাইংসু তং ভাই তুম্ভে ভাইত্য অহং ভাই ময়ং ভাই। আর ভুঞ্জাহিত হচ্ছে ভুঞ্জা ভুঞ্জাহি পঞ্চমী বিভক্তি, এটা অতীতকাল আর এটা হলো পঞ্চমী। আচ্ছা তারপরে বলতে পারো, সমস্যা নেই। আমি গুগল মিটটা সামনে খোলা নেই বলে বুঝতে পারছি না, এখানে পিডিএফ খোলা আছে। আর কারো কিছু জিজ্ঞাসা আছে? ঠিক আছে, তাহলে আজকের মতো ক্লাস সমাপ্ত হলো। পরের দিনে যেটা আছে সেটা এইগুলো তো অনুবাদ করবে, এবং পারলে পরের দিনের যেটা আছে অনুবাদ করে রাখবে, তাহলে ক্লাসে যখন আমি বলবো বুঝতে সুবিধা হবে। অনুবাদ করতে যদি অসুবিধা হয় জিজ্ঞাসা করতে পারো, কোনো সমস্যা নেই।